আমি ব্যক্তিগতভাবে এটাতে বিশ্বাস করি যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের দল থেকে নমিনেশন দিয়ে মেয়েদেরকে এম্পাওয়ার করবে এবং এভাবেই পলিটিক্যাল পার্টিগুলো বিভিন্ন অ্যাক্টিভিটিস চালানো উচিত। এখন গত 17 বছরে একটা ব্যাপার হয়েছে, গত 17 বছরে আপনার বিএনপির নেতা কর্মী জেলে গেছে, বিএনপির নেতা কর্মী পালিয়ে থেকেছে, বিএনপির নেতা কর্মীর প্রতি ভীষণ অপারেশন গেছে। তাদের কাছে সার্ভাইভালটা ছিল মুখ্য, যে তারা টিকে থাকবে এবং তারা টিকে ছিল। সম্ভবত এই কারণে তাদের যে উইমেন আপনার যে পোটেনশিয়াল যে স্ট্রং ক্যান্ডিডেট সেভাবে ডেভেলপ করেনি। উইমেন যারা নিপীড়িত হয়েছে এরকম প্রার্থীও তো কিন্তু ছিল, প্রচুর আছে। তাদের থেকে সম্ভবত কিছু নমিনেশন দেওয়া হয়েছে, কিছু দেওয়া হয়নি। এগেইন দ্য সার্ভে প্রবাবলি দ্যাট কন্ট্রিবিউটেড। বাট একটা ছোট্ট উদাহরণ দেই আপনাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবভিয়াসলি কেন্দ্র থেকেই কিন্তু এ ধরনের নমিনেশনগুলো আসা উচিত এবং এতে কিন্তু আরও বেশি উইমেন এম্পাওয়ার্ড ফিল করবে। কেন বলি, আমি ঠাকুরগাঁতে কদিন আগে একটি মেয়ের সাথে কথা বলছিলাম, যে মেয়েটি পলিটিক্যালি ভেরি অ্যাওয়্যার এবং সে জুলাইতে একটা বিশাল রোল প্লে করেছিল। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি পলিটিক্সে কেন আসছো না? বিকজ সে জুলাই হয়েছে এবং সে কিন্তু ঘরে ফিরে গেছে, সে পড়াশোনা করছে। সে আমাকে একটা কথা বললো যে শ্যামাপা, আমি যদি পলিটিক্সে আসি আমার বিয়ে হবে না। হ্যাঁ, এই মাইন্ডসেটটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। রুট লেভেলে কিন্তু এই ব্যাপারটা আছে। আপা হয়তো আরও ভালো বলতে পারবেন। মেয়েটি আমাকে বললো, আমি যদি এখনই পলিটিক্সে আসি আমার উপর শুরু হবে বুলিং, আমার উপর শুরু হবে হ্যারাসমেন্ট, আমার পরিবার পর্যন্ত, আমার চাচা মামা কিংবা খালু পর্যন্ত আমার বাসায় এসে আমার বাবা মাকে বলবে মেয়েকে কেন রাজনীতিতে দিয়েছ। ব্যাপারটা খুবই দুঃখজনক কিন্তু, যে মেয়েটি পড়াশোনা করছে, টার্সিয়ারি এডুকেশনে আছে, খুবই শিক্ষিত সাহসী একটি মেয়ে, কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ সে জুলাইতে একেবারে সামনের সারিতে ছিল। সেই মেয়েটি বলছে যে ঠাকুরগাঁর মতো একটা মফস্বল শহরে আমি এজন্যই রাজনীতি করতে চাই না।